সেই গরম পড়ছে। জামাইকে বললাম ঝামেলা ছাড়াই তোমার জন্য একটা খাবার নিয়ে আসি। ডাল ডিম রান্না করেছিলাম, গরম ভাত দিয়ে তো সে তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছিল। আর এই রেসিপিটা খুবই টেস্টি হয়েছিল। আশা করি আজকের এই রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। কিভাবে এত টেস্টি করে আমি আজকে ডিম ডাল রান্না করেছিলাম সেই রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি 1 কাপের মতো ডাউল নিয়েছি, মসুরের ডাল। ডাউলটা 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। আর কিছু মরিচ এই যে ফালি করে কেটে রেখেছিলাম, কাঁচামরিচ, সেগুলো দিয়ে দিচ্ছি। আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2টা আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আর 2টা পেঁয়াজ এই যে গোল গোল করে কেটে রেখেছিলাম, হাত দিয়ে চটকে দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, সরিষার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ। ঝালটা যে যেরকম খাবেন সেভাবে দিয়ে দেবেন। আর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যতটুক খাবেন সেইভাবে তেলটা হিসাব করে দিয়ে দেবেন। তারপরে হাত দিয়ে এই যে চটকে ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ ডাউলটা এইভাবে মাখিয়ে নিলে তার একটা ফ্লেভারই অন্যরকম আসে যায়। তো এখন ডাউলটা মাখানো হয়ে গেছে। আর এইখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, কারণ ডাউলটা একটু পাতলা থাকবে, এই জন্য পানিটা একটু বেশি করে দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো গ্যাসটা হাই হিটে দিয়ে আমি রান্না করে নিব। আর এইখানে ঢাকনাটা বারবার নামিয়ে একটু নেড়েচেড়ে দিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, ডাউলটা আমার প্রায় ফুটে এসেছে। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। 2টা ডিম ভেঙে রেখেছিলাম, মরিচ পেঁয়াজ লবণ দিয়ে ফেটে নিয়েছি। আর এখন এই ডিম 2টা আমি এখন ভেজে নিব। ভেজে তারপরে পিস পিস করে কেটে নিচ্ছি। পরিবারের যে কয়জন মানুষ সেই হিসাব করে পিস করে কেটে নেবেন। আমি সেইভাবেই কেটে নিচ্ছি। এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর ওই তেলে কড়াইতেই আবার রসুন পেঁয়াজ কুচি আর 4টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। আর 4খানা তেজপাতাও দিয়ে দিচ্ছি। আর একটু নেড়েচেড়ে নিব। তারপরে জিরে আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, কারণ পাঁচফোড়নটা ডাউলে দিলে আমার কাছে আরও বেশি টেস্টি লাগে। আপনারা যদি পাঁচফোড়ন না খান অবশ্যই দিবেন না। আর জিরা অবশ্যই দিয়ে তেলে দিতে হবে। এখন ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি। ডাউলটা আমার প্রায় শেষের দিকে হয়ে আসছে। আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, এখন ডাউলের ভিতরে সেই ডিমগুলো দিয়ে দেব। আর এইভাবে ডিম ডাল রান্না করে একদিন বাসায় আপনারা খেয়ে দেখেন, খুবই টেস্টি লাগে। বাসার সবাই তো একদম চেটে পুটে খেয়ে নেবে। আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। আর এই যে রসুন পেঁয়াজ দিয়ে এখন আমি যে ফোড়ানিটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এইটা দেওয়ার পরে ডাউলের জন্য আরও গন্ধ ছড়িয়ে গেছে চারিদিকে, খুবই সুন্দর একটা ফ্লেভার ছুটেছে। এভাবে রান্না করলে খুবই টেস্টি লাগে। যে ডাউল খেতে পছন্দ করে না কিন্তু সেও চেটে পুটে খেয়ে নেবে। আর এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আরও একটু টেস্টি হওয়ার জন্য। আশা করি আজকের রেসিপি সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।